গুড মর্নিং। আমার গলাটা একদম বসে গেছে আজকে বানাচ্ছি সুজি দিয়ে আপ্পাম। এটাতে 1 কাপ মেজারমেন্টে যেটাই সুজি নিয়েছি সেই কাপ অনুযায়ী মেজারমেন্টে সেম দই নিয়েছি। ভালো করে মিশিয়ে দেব এবং অল্প অল্প করে জল দিতে হবে। তো আমার পুরো জলটা লাগেনি, ওই বাটি ধুয়ে মানে 4 চামচ মতো জল দিয়েছি। দিতেই আমার হয়ে গেছে, কারণ সুজিটা অল্প ছিল। তো তার মধ্যে একটু পেঁয়াজ কুচি ঘরে ছিল, টমেটো কিন্তু দিইনি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে করেছি। আমার মেয়ে টমেটো একদম সহ্য করে না, পছন্দ করে না। একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এই 10 মিনিটের মধ্যে আমি একটা তড়কা বানিয়ে নেব, মানে ছক। একটু সাদা তেল গরম করে তাতে সর্ষে আর কারি পাতা, গাছেরই কারি পাতা দিয়ে আর একটা কাঁচা কেটে ফোড়নটা রেডি করে নেবো। মানে ইন্ডাকশানে যা তেল ছিটেছিল, বাপরে বাপ! অফ করে নিয়েছি গরম তেলটা, এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ওতে 1 চামচ মতো ইনো, 1 চামচ পুরো নয়, মানে হাফ চামচ মতো একটু ইনো মিশিয়ে সঙ্গে সঙ্গে ওটাকে ব্লেন্ড করে নেব আপ্পাম তৈরি করার জন্য। খুব ইজি পদ্ধতি, খুব একটা টাফ নয় ব্যাপারটা। আর এই যে আমার আপ্পাম কড়াইটা, যেটা আমি বলেছি মেয়ের জন্য কিনেছি, তো মেয়ের খেয়ে ভাল লেগেছে। ও সাধারণত ইডলি পছন্দ করে না, কিন্তু এই ছোট ছোট যদি আপ্পাম করে দিই তাহলে ওর খুব পছন্দ হবে ভেবেই করেছিলাম। বাট হ্যাঁ, পছন্দ হয়েছে শেষমেশ। তো প্রত্যেকটা বলে আমি একটু করে তেল দিয়ে আপ্পাম দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এবং 3 মিনিটও রাখতে হয়নি। 2 মিনিটের পরে দেখলাম যে এক সাইড হয়ে গেছে, তো আর এক সাইড উল্টে দিয়েছি। প্রথম 3টে যেহেতু দিয়েছিলাম কড়াইটা তেতে গেছিলো, ওই 3টেই একটু কড়া হয়ে গেছে, বাট বাকি সব একদম পারফেক্ট। একটা পাশ উল্টে নেওয়ার পরে আরও 1 মিনিট ঢাকা দিয়ে রাখবো, 1 থেকে 1.5 মিনিট, এবং একটা টুথপিক দিয়ে দেখে নিয়েছি যে ভেতরে কোনো লাগছে না টুথপিকের গায়ে। তো এটা রেডি। সো আজকের ব্রেকফাস্টে আমি বানিয়েছি সকালবেলা ডিমের কারি। রোজ ফেনা ভাত খাচ্ছিল বলে মেয়ের খুব আপত্তি ছিল, তাই ভাবলাম আজকে আবার রান্না করি। সো সকালবেলা উঠে ডিমের কারি রান্না করেছি, রুটি করেছি, আপ্পামও দিয়েছি এবং দই দিয়েছি। দই গরমের জন্য খুব উপকার। তো আজকের এইটুকুই। থ্যাংক ইউ।